আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আল্লাহ পাকের তামান্না বান্দা দুনিয়াতে বন্দেগি করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওরে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি ইবাদতের মধ্যে প্রবেশ করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের ঘরে আমার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, ইবাদতটা কেমন হবে? কার দেখানো মতে হবে? কার কথা মতো আমরা ইবাদত করব? আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন, ও দুনিয়ার ইমানদারেরা, এই জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে তোমাদের নবী পয়গম্বরকে পাঠিয়েছি। ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের নবী যা আদেশ করে তা মান্যতা দেবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করে তার থেকে দূরে থাকবে। আদেশ আর নিষেধকে যদি মান্যতা দিতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমাদের ঈমানের ময়দানটা মজবুতি হয়ে যাবে। যখনই তোমরা ঈমানের ময়দানটা মজবুতি করে নেবে, আমি আল্লাহ পাক শুধু তোমাদের জান্নাত দেব না, ইহকালের জমিনেও এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ পাক তোমাদের রক্ষা করব। সবাই যদি তোমাদের দুশমন হয়, আমি আল্লাহ পাক তোমাদের বন্ধু হয়ে যাব। আল্লাহ পাকের ওয়াদা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারা আল্লাহর হয়েছিলেন তাদের দিকে তাকান। ওহ, আল্লাহ তাদের হয়েছিলেন। আমার নবী পাক সরকারে দু আলম থেকে নিয়ে আজ পর্যন্ত, তার আগে যত নবী রসুল সবাই, ইহা তাকে আমার রসুল্লাহ সাহাবায়ে কেরাম গণেরা, তাবিন তাবে তাবিন গণেরা, আইম্মায়ে মুস্তাহিদিন গণেরা, পিরানে তরিকাতের বুজুর্গানে দিনেরা, গাউসে পাক বড় পীর সাহেব কেবলা খাজা বাবা মুর্শিদ আল পেশানি বাহুদ্দিন নকশবন্দ, নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বখতরি কাকি খাজা বাকি বিল্লাহ, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, ইয়া তাকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা 22 আউলিয়া কামেলিনগণ রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন। তারাও কিন্তু আমাদের মতোই ছিলেন। সংসার করেছেন, কাজ কারবার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, যে দুনিয়া করেছেন, কিন্তু দুনিয়া তাদের গ্রাস করতে পারেনি। তারা প্রাধান্য দিয়েছিলেন আল্লাহ পাককে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমাদের ভুল হয়ে যাচ্ছে, আমরা প্রাধান্য দিয়ে ফেলছি দুনিয়াকে। তারা প্রাধান্য দিয়েছিলেন আখিরাতকে। এই হচ্ছে ফারাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যে বললেন, ওরে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি জানতে চাও, শিখতে চাও, তাহলে তোমরা তোমাদের নবীকে ফলো করো। ইহা তাকে নবী আমার বললেন, মানা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামেরা। রসুল আমার বললেন, বাবারা আমার দিকে তাকাও, আমার সাহাবেদের দিকে তাকাও, আমার সাহাবায়ে কেরাম গণেরা আমি রসুলুল্লাহকে কেমন মহব্বত করেছেন, কেমন মান্যতা দিয়েছেন, আল্লাহকে কেমন মান্যতা দিয়েছেন। যদি তোমরা ফলো করতে পারো, আল্লাহ পাক কোরআন পাকে বললেন, রে দুনিয়ার ইমানদারেরা, তোমাদের নবী সাহাবীদের দিকে তাকাও। আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি ছিলাম, তারাও আমার উপরে রাজি ছিল। ওগো দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি তাদের মতো হতে পারো, তাদের উপরে আমি আল্লাহ পাক যেমন সন্তুষ্ট ছিলাম, আজকে আমি আল্লাহ পাক তোমাদের উপরেও তেমনই সন্তুষ্ট হয়ে যাব। একটু জোরে বলেন। যে কথা বুঝছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দান সাদকা দিচ্ছিলেন না আপনারা এই মাদ্রাসার ইসালের সবে। রাসূলুল্লাহ বললেন, কে কি দেবে দাও, কে কি দেবে দাও। সবাই দিতে লাগলেন, সবাই দিতে লাগলেন। হযরত ওমরে ফারুক দিলেন
সমস্ত সম্পদের অর্ধেক। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত সম্পদের অর্ধেক হযরত আবু বকর হুজুর দিলেন টোটাল। যদিও নাকি ওনার মাল সামানের পরিমাণটা কম, কিন্তু বাড়ি যা ছিল সব দিয়ে দিলেন আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে দিতে দিতে বাড়ি একটা সূচ ছিল, সূচ, মেয়েরা কাপড় সেলাই করে না, সুই সুতো দিয়ে সূচটাও দিয়ে দিলেন। সুতো ছিল সেটাও দিয়ে দিলেন। সুই সুতো কি হবে? জিহাদের জন্য রাসূলুল্লাহ দান চেয়েছিলেন, আমি বিস্তারিত বলবো না, জাস্ট একটু টাচ। সুই সুতো ছিল বাড়িতে, সেটাও আল্লাহর রাস্তে দান করে দিলেন, কিচ্ছু রাখেননি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন সুই সুতো কি হবে? ওরে বাবা, জিহাদে ব্যান্ডেজ তৈরি করতে ব্যান্ডেজ সেলাই করার লাগে সুই সুতোর প্রয়োজন হয়। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিরাট মাল সামান, ওনার যা ছিল সমস্ত মালের অর্ধেক নিয়ে মাথায় করে নিয়ে বস্কা করে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন। মনে মনে ভাবছেন কখনো কোনো সময় ভাই আবু বকর সিদ্দিকের উপরে যেতে পারেনি, আজকে মাশাআল্লাহ বাড়ি যা ছিল তার অর্ধেক করেছে। যাই হোক তাই হোক, আজকে নিশ্চয়ই আর ভাই আবু বকর সিদ্দিক আমার উপরে যেতে পারবেন না, যেহেতু মালের পরিমাণ অনেক। আল্লাহ নবীর দরবারে, হুজুর আমি ওমর, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার অর্ধেক মাল আল্লাহ রসুলের জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? মালের পরিমাণ অনেক। কিছুক্ষণ পরে আবু বকর হুজুর ছোট্ট একটা বস্কা নিয়ে গেলেন। আবু বকর কি আনলে? বলে হুজুর যা ছিল সব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুই সুতোটাও নিয়ে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় লজ্জিত হয়ে গেলেন। আমি ওমরের মালের পরিমাণ বেশি হতে পারে, লেকিন হযরতে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার দানের কালারটা অনেক উন্নত। মালটা ওনার কম হতে পারে, কিন্তু দানের পরিচয়টা আলাদা। বাড়িতে যা ছিল টোটাল জুড়লাম, যখন একটু 2 মিনিট বাড়িয়ে দেব কথাটা, সমস্ত মাল দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবীকে বলছে, হুজুর একটু এজাজত দেবেন, ঘরে যাব। কেন? হুজুর একটু এজাজত দেন, ঘরে যাই। আসেন। হযরত আবু বকর সিদ্দিক সমস্ত মাল সামানগুলোকে আল্লাহ রাসূলের জন্য দিলেন। আস-সাকিউ করিবুম মিনাল্লাহি ওয়া করিবুম মিনাল জান্নাতি ওয়া করিবুম মিনান নাসি ওয়া বাইদুম মিনান নার। নবী আমার হাদিস পাকে বলেছেন, আস-সাকিউ করিবুম মিনাল্লাহি, সখী গণেরা, দাতা গণেরা, দানশীল গণেরা, করিবুম মিনাল্লাহি, আল্লাহর কাছাকাছি থাকবে। ময়দানে মাশারে আল্লাহর কাছাকাছি থাকবে। অকরিবুম মিনাল জান্নাতে, জান্নাতের কাছাকাছি থাকবে। অকরিবুম মিনান নাসে, জান্নাতি বান্দা বান্দীদের কাছাকাছি থাকবে। অবাইদুম মিনান নার, আর আযাবে জাহান্নাম থেকে দূরে থাকবে, দূরে। সখীরা, দাতাগণেরা আবু বকর হুজুর সব দিয়ে দিলেন। হুজুর একটু ইজাজত দেন, ঘরে যাই। আসেন। হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইজাজত পেয়ে ছুটে 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 বাড়িতে চলে গেলেন। ও বিবি সাহেবা, ঘরে যা ছিল আল্লাহ রসুলের জন্য দিয়ে দিয়েছি। কার জন্যে? জোরে বলেন, কার জন্য বললাম? একটা কথা শিখে রাখুন তো, কখনো শুধু আল্লাহ কথা বলবেন না। আল্লাহ বললে আল্লাহ রসুল বলবেন, শুধু নবী বলবেন না। নবীর কথা নিলে আল্লাহর কথা টানবেন। নবী ছাড়া আল্লাহ নয়, আল্লাহ ছাড়া নবী নয়। নবী আল্লাহ ছাড়া নন, আল্লাহ নবী ছাড়া নন, দুজনে একও নয়। আল্লাহ রসুল এক নয়, আল্লাহ রসুল আলাদাও নয়। নিবজিবের কলম দেখেছেন? এই কথা বলেন না কেন আপনারা? নিবজিবের কলম ওই কি বলে, ফাউন্টেন পেন না কি বলে, কালি ভরা হতো, লেখা হতো সেই ছোটতে,
ছেলেরা বলতে পারবে না, মুরব্বীরা পারবে। নিবজিবের কলম, ওই নিব নিব কলমের যে নিব, নিবের মাঝে একটা ফাটাই আছে না, একবার কি বলবেন ওটা এক না আলাদা? নিবের মাঝের ফাটা অংশটা এক না আলাদা? ওটা যেমন এক নয় তেমন আলাদাও নয়। এক যদি হতো কালি যেত না, এক যদি হতো কালি যেত না, আলাদা যদি হতো লেখা হতো না। দুটো যেমন এক নয় তেমন আলাদাও নয়। নবী আর আমার আল্লাহ অনুরূপ, আল্লাহ আল্লাহ রসুল একও নয়, আল্লাহ আল্লাহ রসুল আলাদাও নয়। আজকে একটা অন্য কথা দুম করে বলে ফেললুম। সবাই ঠিক আছেন তো? কিরকম ঠিক আছেন? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখাবেন, আল্লাহ আমরা সবাই আছি, নারায়ে তাকবীর। যারা মাথা নিচু করে জিজ্ঞেস করেন, হাতটা উঠি আল্লাহকে দেখাবে কিনা জিজ্ঞেস করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাথা নিচু করে বলছি ওয়াজ শুনতে নেই না, পরে বলছি। জুড়েছি যখন অনেক দিন সব কথা আমার মুখে আসে না, আজকে দুম করে এসে গেল, একটু বলে দিয়ে যাই। আবু বকর হুজুর বাড়িতে গেলেন, বিবি সব তো দিয়েছি। উনি যে জামাটা পিরাহানটা পরেছিলেন সেই সময় বড় উন্নত মানের কাপড়ের, বড় দামি কাপড়ের। উনি মনে মনে ভাবছেন কাপড় মানুষ কেন পরে? কাপড় তো পরে ইজ্জত আবরু ঢাকার জন্যে, যেমন তেমন একটা কাপড় হলেই হলো। এত দামি কাপড়ের জামা গায়ে না দিয়ে বরং একে যদি খুলে পরিষ্কার করে মদিনার বাজারে বিক্রি করে কিছু পয়সা হবে। পরিবর্তে বাড়ি অনেক কিছু আছে, তাই দিয়ে একটা জামা মতো করে গায়ে দিলে তো চলে যায়, ব্যাস যে কথা সেই কাজ। ও বিবি সাহেবা, বাড়িতে সালারের চট ছিল, সালারের চট কোথায় রাখলে একবার বার করে দাও। সালারের চট সুই সুতো তো আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। খরমা বাগানে ছুটে গেলেন, খরমার কাটা পারলেন, পাতা পেড়ে পেড়ে চিকিয়ে চিকিয়ে সরু সরু করে সুতার ন্যায় বানালেন। খরমা গাছের কাটা দিয়ে পাতা দিয়ে সালারের চট দিয়ে জামা বানাতে লাগলেন। জামা ব্যাস তৈরি হয়ে গেল। আর ওদিকে পরনের জামাটা পরিষ্কার করে দিয়েছিল, শুকিয়েও গেল। সালারের চটে জামা গায়ে দিয়ে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেলেন। মদিনার বাজার অন্যান্য সময় সাধারণত আবু বকর হুজুর মদিনার বাজারে যান না। গেছেন মানে হিন্দু মুসলিম সবাই হুজুরকে ঘিরে ধরেছে, হুজুর আপনি তো আসেন না সাধারণত মদিনার বাজারে, অসময় কেন আসলেন? হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মদিনার ভাইয়েরা, এইটা আমার পরনার জামা, আমি এই জামাটাকে বিক্রি করব। যদি কোনো ব্যক্তি থাকেন কেনার মতো কিনতে পারেন, আমি জামাটাকে বিক্রি করব। সবারই ইচ্ছা আবু বকর হুজুরের জামাটা আমি কিনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক হুজুরের জামাটা আমি কিনবো। দাম উঠে গেল অনেক, সংক্ষেপ বিক্রি হয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওনার পরনার পিরহান বিক্রিত মূল্যখানা নিয়ে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর বাড়িতে গেলেন না, সোজা ছুটে 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 মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ দরবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এসেছি। আবু বকর, তোমার পরনে সালারের চটের জামা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি মনে মনে ভাবলাম জামা কাপড় পরতে হয় ইজ্জত আবরু ঢাকার জন্যে, যা হোক দিয়ে ঢেকে গেলেই তো হলো, খামাকা মূল্যবান কাপড় দিয়ে ঢাকার কি প্রয়োজন? তাই আমি পরনার পিরহানটাকে বিক্রি করে সালারের চট দিয়ে জামা বানিয়ে পিরহান বানিয়ে গায়ে পরেছি, আর পরনার পিরহানটা পরিষ্কার করে শুকিয়ে মদিনার বাজারে বিক্রি করেছি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকৃত মূল্যগুলো আমি ঘরের জন্য নিই না, কসম আল্লাহর, আমি আল্লাহর রসুলকে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নিন পিরহান বিকৃত মূল্যগুলো আমি আবু বকর আজকে জিহাদের জন্য আল্লাহর রসুলের জন্য দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সবাই শুনছেন? এই সবাই ঠিক আছেন? বিলকুল সব সহি আছেন তো? যা বলছে একটু বলবো তো? আপনাদের অসুবিধা আছে? শুনবেন আর একটু শুনবেন না কি নেমে যাবেন? আমি নেমে যাব? বন্ধ করে দেবো? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন তো, হাত তোলেন। ঠিক আছে, এই সাদামাটা লোক, এদের নিয়ে বেশ চলে ভালো। কি হচ্ছে বলো দেখিনি? এই ওসব দিন আর আছে? চোখ কান খোলা রেখে চলেন। এই ছেলেগুলো হুজুর কি বললো আর কি হলো, এসব সাদামাটা লোক বুঝতে পারেনি। আমি বললাম কারা কারা শুনবেন না হাত তোলেন। তোলেন মুখে, তাহলে একটু একটু ঘুমাতে হয় না কি বলুন তো দেখি? একবার হাত উঁচু করে তকবীর দেন তো, নারে তকবীর। সবাই 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 নারে তকবীর, নারে তকবীর। এই আল কোরআনের আলো বললেন যখন ভালো করে লাগেন, আল কোরআনের আলো। ও ভাঙড়ের পাশাপাশি না, এটা স্লোগানে ঠিক আছে, যাক মাশাল্লাহ। আর একটু বলি নাকি? আহা হা, কে যেন বলেছিল, নবীদার কদর জানে সাহাবি, নবীদার কদর জানে সাহাবি, মাসলিদার কদর জানে বাঙালি, নবীদার কদর জানে সাহাবি, মাসলিদার কদর জানে বাঙালি। কে যেন বলেছিল, নবীর কদর জানে সাহাবিরা জানতেন, নবীর কদর সাহাবিরাই বুঝতেন। আর মাছের কদর বাঙালিরাই ভালো বোঝে। কি? হ্যাঁ, মাছ কি করে রান্না করতে হয় বাঙালি মায়েরা বেশি ভালো জানে, অন্যরা পারবে না। কিন্তু এরা কোনো রকম করে এটা সেটা দিয়ে একটু করে দিল, তাতেই 2 প্লেট মেরে দিল। সে শুরুও দিয়ে আর একটা মাছ দিয়ে একটা দাকা দিয়ে 2 প্লেট মেরে দিয়ে 3 প্লেট। হ্যাঁ, অন্যদের না পারে না। আমাদের মতো সুন্দর করে মাছ রান্না খাবে বলে, মাছের সুরো খাবে বলে কি না দিচ্ছে ভাই মাছের সুরোয়। সে ঘি দিচ্ছে, ডালডা দিচ্ছে, দই দিচ্ছে, কি না দিচ্ছে যাতে একটু খাওয়া যায়। লাস্টে সে মুখেই দেওয়া গেল না। কথা বোঝেন না? তাই কে যেন বলেছিল, নবীদার কদর জানে সাহাবি, নবীদার কদর জানে সাহাবি, মাসলিদার কদর জানে বাঙালি। ও আল্লাহওয়ালা গণেরা, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনার পিরহান বিকৃত মূল্যগুলো আল্লাহ রসুলের জন্য দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আবু বকর সিদ্দিক তখনও দাঁড়িয়ে আছেন। যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন। শুনছেন তো? ফেরেশতা জিবরাইল আমিন, যে ফেরেশতা জিবরাইল আমিন আমার নবী পাকের দরবারে নয় নয় করে জীবনে 24,000 বার এসেছিলেন। 24,000 বার। হ্যাঁ, রাসূলুল্লাহর কাছে উনি এসেছিলেন জীবনে মোট 24,000 বার। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আমিন ফেরেশতা, কথা হচ্ছেন? 24,000 বার যিনি আসলেন, সেই ফেরেশতা জিবরাইল আমিনকে দেখা গেল। উনি ওই দিন ওই সময় যেদিন দান গ্রহণ করা চলছে নবী পাকের দরবারে এসেছেন। বাট জিবরাইল আমিন ফেরেশতার শরীর মোবারকে সালারের চটের জামা পায়জামা। আবু বকর হুজুর যেমন পড়েছেন, জিবরাইল আমিন ফেরেশতার পরনাও ঠিক একই রকম সালারের চটের জামা পায়জামা। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ইয়া কি জিবরাইল,
ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হাজার হাজার বার আমার কাছে এসেছেন, কিন্তু এই পোশাকে কোনোদিন আসেন না। আজকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাকে এসেছেন, ওই পোশাকে কেন আসলেন? জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহে, আল্লাহর কসম, আমি জিবরাইল আমিন ফেরেশতা কেবল একা নই, আমি হলাম ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের সরদার। আল্লাহ আমাকে ডেকে বললেন, জিবরাইল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমানে, আল্লাহ সাতটা আসমানে যত কোটি 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 ফেরেশতা আছে, ও জিবরাইল আমিন ফেরেশতা, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম দিলাম, আজকে দুনিয়ার আবু বকর, আমার হাবিবের আবু বকরের আমলের কালারটা, রংটা আমি আল্লাহ পাক আমাকে এত খুশি করেছে, এত ভালো লেগেছে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি আল্লাহ এত সন্তুষ্টি হয়ে গিয়েছি। তাই আমি আল্লাহ পাক, ও ফেরেশতারা, তোমাদের হুকুম দিলাম, যদি তোমরা আমার দরবারে নাম রাখতে চাও, আমার আবু বকর যে পোশাকে সেজেছে, তোমরা ফেরেশতারা আমার আবু বকরের সাজে নিজেদের ঘরে সজ্জিত করে লাও। জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর হুকুম মতো আমি প্রতিটা আসমানে আওয়াজ করে করে সালারের চটের জামা পায়ে জামা পরার কথাগুলো শুনিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কসম আল্লাহর, হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি ফেরেশতারা আজ আপনার আবু বকর সিদ্দিকের নাই সালারের চটের জামা পায়ে জামা পরে নিয়েছে। আল্লাহর নবী গো, যত ফেরেশতা আমরা আছি, অসংখ্য অগণিত সমস্ত ফেরেশতাদের আজকে একই পোশাক, আপনার আবু বকর সিদ্দিকের পরনায় যে পোশাক, আমরা ফেরেশতারা আমাদের পরনাতেও একই সালারের চটের পোশাক। কথা বোঝেন? আমাকে ক্ষমা করবেন যে আমার বলা বক্তব্য আজ মার খেয়ে গেলাম। কেন, কি জন্যে মার খেয়ে গেলাম? কোটি কোটি মুসলমান পৃথিবীতে, সারা ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান আমরা, জোরে বলবেন না সুবহানাল্লাহ? মার খেয়ে গেলাম কেন? আমাদের মধ্যে ঈমান আছে ঠিকই, আমল আছে ঠিকই, লেকিন পরিপূর্ণতার অভাব। কিসের অভাব বললাম? চিল্লে আমার সঙ্গে কথা মেলান। পরিপূর্ণতার অভাব। কেউ দান করবে, তার বিবিকে জিজ্ঞেস করে আসবে, দেখি বাড়ি একটু যুক্তি করে দেখি উনি কি বলে। কথা বোঝেন না? এক একজনের এক এক রকমের অবস্থা, ক্লাসিফিকেশন। আমাকে ভুল বোঝেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকে সাজে সেদিন কোটি কোটি ফেরেশতা নিজেদের সাজিয়ে নিয়েছিলেন। বলুন আল্লাহর দিকে তাকিয়ে, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কথা বলেন। ফেরেশতার। এতক্ষণ শুনে এই বুঝলেন মানুষের নয়? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মানুষের দাম বেশি না ফেরেশতার? হ্যাঁ, মানুষের দাম বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলেন। হ্যাঁ, এরা হচ্ছে সৃষ্টির সেরা। আর একটু চিল্লে বলেন। আমরা হলাম সৃষ্টির সেরা, সাথে সাথে আমরা হলাম আখেরি নবীর ভিআইপি উম্মত। কি উম্মত? আমার কথা বোঝেন না নাকি আপনারা? ভিআইপি বোঝেন তো? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ভিআইপি উম্মাদ রে বাবু, ভিআইপি উম্মাদ। ভিআইপি উম্মাদ যদি না হতুম না, অনেক আগে আমাদের ব্যাগ সোজা হয়ে যেত। দুটা বলে দিয়ে যাই, বুঝে নেবেন। আগেকার নবী আলাইহিস সালাম গণেরা এমনি বলেনি আল্লাহ উম্মতে মুহাম্মাদি যদি বানাতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারাও জানতেন আখিরি নবীর উম্মতেরা হবে ভিআইপি উম্মত, অল্প খাটবে, বেশি কথা বুঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 সওয়াব পাবে। আপনি কোথায় নামাজ পড়েছেন? পড়েন কোথায়? কখনো নিজের বাড়ি, কখনো খোদার বাড়ি, কখনো বেই বাড়ি, কখনো মেয়ের বাড়ি, কখনো হাটে, কখনো মাঠে, কখনো ঘাটে, কখনো কলকাতায়, কখনো ফিশারিতে। যেখানে ইচ্ছা সেখানে লেগে যাচ্ছেন। হয় না? হয় না? আপনি কি জানেন আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় শুধু মসজিদ ছাড়া নামাজ জায়েজ ছিল না? এটা জানেন? আগেকার নবী আলাইহিস সালামদের জামানায়, ও মুসলমান, কেন ভিআইপি বললাম ভালো করে বুঝে নেন। আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় আল মসজিদু বাইতুল্লাহ, একমাত্র ইবাদত হবে আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘর ছাড়া বান্দার ঘরে ইবাদত করা, নামাজ কালাম করা জায়েজ ছিল না, জায়েজ ছিল না, জায়েজ ছিল না। না, ইবাদত হবে আল্লাহর। কার ঘরে বসে হবে? আল্লাহর ঘরে বসে। বান্দার ঘরে কিসের ইবাদত হবে? বান্দার ঘরে কিসের ইবাদত হবে? ইবাদত হবে আল্লাহর। আল্লাহর ঘরে বসে সে যত দূরই হোক সেখানে যে নামাজ কালাম আল্লাহ আল্লাহ করা। আপনি ইতিহাস জানেন? নবী আমার দুটো হাত তুলে দিলেন আল্লাহ পাকের দরবারে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতেরা বেশি দিন হায়াত পাবে না। ওরা হারাম হালাল দেখতে গিয়ে, পাক না পাক দেখতে গিয়ে অধিকাংশ গরিব গোরাবা হবে। রুটিওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মুটে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, গরিবী, অভাবী এমন হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার দরবারে দোয়া, ওই আগেকার নিয়মটা আপনি উঠিয়ে নেন। তামাম পৃথিবীটা আল্লাহ আমার উম্মাতিদের জন্য আপনি মসজিদ করে দেন। এই সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে জোরে বলেন। আল্লাহ আপনি মসজিদ করে দেন। রাসূল হাত তুলে দিলেন আল্লাহর দরবারে। আর একবার জোরে বলবেন না? আল্লাহ আমার উম্মতেরা পারবে না। কখন মসজিদে যাবে তারপর আল্লাহ আপনার ডাকবে? পারবে না। আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করছি আমার উম্মতদের জন্য तमाम পৃথিবীটা আপনি সেজদার জায়গা করে দেন। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের? বলতে যদি হয় ভালো করে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুজুরের দোয়াকে কবুল করে নিয়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাতুল আরদু মাসাজিদা। मैं हदीस पाक बोलছি তো, जुइलातुल अर्दो बिनाया जमीन को मसाजिदा, मस्जिद करके तमाम पृथ्वीटा अल्लाह पाक আমার নবী কামলিওয়ালার খাতিরে মসজিদ করে দিলেন, সেজদার জায়গা করে দিলেন। হাবিব যান, আপনার উম্মতদের জন্য तमाम পৃথিবীটা আজ থেকে সেজদার জায়গা করে দিলাম। বড্ড জোরে হয়ে যাচ্ছে না? বললেন যখন ভালো করে একটু লাগতে পারলেন না? নারে তো একটু জোরে হবে না? तमाम পৃথিবীটা সেজদার জায়গা করে দিলাম। আপনার উম্মতেরা যেখানে সময় পাবে সেখানেই লেগে যাবে। আমি আল্লাহর নামাজকে কবুল করে নেব। কথা বোঝেন? হ্যাঁ, আর দুটো একটা বলবো। জানা কথা তো, আমাকে বলতে ভালো লাগে, জানা কথা। হ্যাঁ, এই তো রোজা আসছে, ফাল্গুন মাসের 16 তারিখে প্রথম তারাবি হবে সম্ভবত, ইনশাল্লাহ। রোজার ঈদ, তারপরে কুরবানির ঈদ। ঘাবড়ে যাচ্ছেন মনে হচ্ছে, এই রোজা এসে গেল নাকি আবার? হ্যাঁ, রোজা কি আবার এসে গেল নাকি? মানে কি বলতে যাচ্ছে বুঝাচ্ছেন? যে হ্যাঁ এসে গেল, এসে গেল কচি, এসে গেল। তারপরে কুরবানির ঈদ,
কোরবানি দেন তো? আপনি কি জানেন আগেকার নবীদের জামানায় কোরবানি কিভাবে হতো? হ্যাঁ, কোরবানি করো, ওখানে জন্তু কোরবানি, গরু জবে হোক, ছাগল জবে হোক, দুম্বা হোক, উট হোক, ভেড়া হোক, জবে হবে। যার কোরবানি কবুল হবে জবে করার পরে পড়ে থাকবে, ওতে ছুরি টুরি লাগানোর নেই। ইনি মনে করছে চামড়া ছাড়িয়ে আগে দিল কলিজাটা শীত খেয়ে নেব, অত সস্তা না। কোরবানি আল্লাহর, গোশতও আল্লাহর। জানেন আপনি? কোরবানি আল্লাহর, গোশতও আল্লাহর। বান্দায় কেন খাবে? ইন্না সলাতি ওয়া নুসুকি, হ্যাঁ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বললে হতো না? নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্যে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। কোরবানির নিয়ম, কোরবানি দেওয়া হবে, জন্তু জবে হয়ে পড়ে থাকবে, ব্যাস, আর টাচ করার নেই, নো টাচ, আর টাচ করার নাই। ও কোরবানি হয়ে ওখানে পড়ে আছে, গরুটা, দুম্বাটা, ছাগলটা, খাসিটা, বকরিটা, উটটা, ভেড়াটা, যাই হোক, যার কোরবানি কবুল হবে, শুনছেন তো? এই সবাই ঠিক আছেন তো? যার কোরবানি কবুল হবে, আল্লাহ তরফ থেকে এমন এক প্রকারের আগুন চলে আসবে, আল্লাহর আসমান থেকে চলে আসবে উড়ন্ত আগুন, চলে এসে তার কোরবানিটা ভস্ম করে দেবে। এক প্রকার আগুন এসে তার কোরবানিটা গায়েব করে দেবে। যার কোরবানি কবুল হবে, সংক্ষেপ করে বলে গেলাম, অটোমেটিক লোকের চোখ ঘুরে যাবে, তার কোরবানির জন্তুটা আউট হয়ে যাবে। যার কোরবানিটা কবুল হবে না, তার জন্তুটা সেখানে জমিনে পড়ে থাকবে। একদিন যাবে, 1 মাস যাবে, 2 মাস যাবে, 6 মাস যাবে, কেউ তাতে টাচ করবে না। বড় বড় লেকচার। এই তুই তো খুব হুজুরগিরিকে দেখাস, খুব তো হুজুরগিরি ফলাস, যা দেখ গিয়ে যা। তুই কোরবানি করেছিলি আজ থেকে 3 মাস আগে, তোর ছাগল এখনো পড়ে রয়েছে। আল্লাহর দরবারে তোর মাল পৌঁছনি হারামখোর। জগতে স্পষ্ট করে দিত কে হালালখোর আর কে হারামখোর, বেইজ্জতি আল্লাহ করে দিত। প্লাস ও গোশতে হাত ধোয়ার নেই, ও জন্তু তো টাচ করার নেই, ও মাস কি মাস পড়ে থাকবে। লোকে জেনে যাবে, গ্রামের লোক জেনে যাবে ও ও হচ্ছে নাম্বার 2, ও জালি লোক, ও এমনি ধর্মের কাহিনী শোনায়, ও পাক্কা হারাম কর, ওর মালই পড়ে রয়েছে, এখনো দেখে আসলুম, 1 সপ্তাহ হয়েছে এখনো তার গরু পড়ে রয়েছে সেখানে। এই কথা বোঝেন কিছু? আহা হা। নবী আমার 2 হাত তুলে দিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার উম্মতদের ঘরে বেইজ্জতি করাবেন না আল্লাহ, 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 বেইজ্জতি করাবেন না। অত ইজ্জু মান তাশাও, অত জিল্লু মান তাশাও। ইজ্জত জিল্লতের মালিক হচ্ছেন আপনি আল্লাহ। আল্লাহ আপনি বেইজ্জতি করাবেন না। কার কোরবানিটা কবুল হলো, কারটা কবুল হলো না, জগৎ যেন জানতে না পারে। আল্লাহ পাক সাথে সাথে আর একটা দোয়া, কোরবানি হবে আপনার আর আমার মহাব্বতের দাবি। আয় রব্বি আল্লাহ, আমি আপনার পয়গম্বর, আপনার দরবারে দোয়া চাই, গোশত হবে আমার উম্মতের, কোরবানি আপনার, গোশত বান্দার, কোরবানি আপনার, গোশত বান্দার। সংক্ষেপ করে বলে গেলাম, আল্লাহ দোয়াকে কবুল করে নিয়ে বলেন, হাবিব আমার জান জান, আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে বেইজ্জতির হাত থেকে বাঁচিয়ে দিলাম। শুধু বাঁচিয়ে দিই না, বরং কোরবানি হবে আমার আর গোশতের হকদার হয়ে যাবে আপনার উম্মতেরা। জোরে বলেন। তাই জমিদারের মতো আমরা ফ্রিজে রেখে খেতে পারি। কিসি রেখে? কোরবানির গোশত মুহররমের চাঁদ দেখাচ্ছে, মুহররমের চাঁদ, তা দেখান, নাজায়েজ নেই। যদি থাকে চালান, যেভাবে পারেন রাখেন।
কথা বোঝেন কিছু? উম্মতে মুহাম্মাদি মিন্স ভিআইপি উম্মাদ। জোরে বলবেন না? আখেরাতেও ঠিক তদ্রূপ, সকলের আগে জান্নাত, সকলের আগে, সাথে সাথে উম্মতে মুহাম্মাদিদের জন্য একটা জান্নাতকে আল্লাহ আলাদা করে সৃষ্টি করেছেন, জান্নাতুল ফেরদাউসে নুজুলা। কেবল সেখানে উম্মতে মুহাম্মাদি, আদার্স ওয়াইজ আর কেউ সেখানে স্থান পাবে। এই না হ্যাঁগুলো আপনারা বলেন, অন্তত নাই কিছু কম দিতে হয় তাও দেবেন। না হ্যাঁগুলো অন্তত আপনারা বলেন, অন্য কেউ সেখানে সুযোগ পাবে না। তাহলে বড্ড ভুল বললাম কি আমি ইউনুস, যে উম্মতে মুহাম্মাদিরা ভিআইপি উম্মাদ যদি না হতো, অনেক আগে আমাদের ব্যাগ সোজা হয়ে যেত। আমার পেয়ারা ভাইরা, তাই বলে আলু পোড়া খাওয়ার মতো যেন না হয়। এর তো আলুর গুদম পুড়ে গেছে, ওর মাথায় হাত। এ কম বক্তা কোথার থেকে নুন জোগাড় করে এনে সেই পোড়া আলু নুন দিয়ে খাচ্ছে, খেয়ে পেট ভরে গেছে। যাওয়ার সময় ও তো মাথায় হাত দিয়ে বসে আছে, আলু শেষ। যাওয়ার সময় বলছে, স্যার আবার কবে আগুন লাগবে, আবার কবে আগুন লাগবে। কথা বোঝেন না মনে হয়? আল্লাহ ভিআইপি করেছেন বলে শুয়ে পড়বেন? শুয়ে পড়বেন না, বরং আসুন আমরা ইবাদতের মানুষ হই, নবী পাকের দেখানো পথের প্রতীক হয়ে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জবান খুলে পড়ো, ছেলেগুলো পড়ো নাকি। ওয়া আলা আলি अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा আমার পেয়ারা ভাইরা, তাহলে আমরা ফলো করব কাদের? রসুলে পাককে ফলো করব, সাহাবায়ে রসুল দিগকে, পিরানে তরিকাতের বুজুর্গানের দিন দিগকে। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা যেমন তাদের দেখা দেখি তাবে তাবিন গণেরাও ছিলেন তেমন, তারাও ছিলেন তেমন। ইস, আদর্শ কোথায় গেল? আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দেবেন। আজকে তারা দেখিয়ে গেলেন আমল কেমন করে করতে হয়। দ্বিতীয় একটা লাইন আপনাদের কাছে বলি, নামাজের নাম আমল, রোজার নাম আমল, টুপি দাড়ির নাম যেমন আমল। ও আল্লাহওয়ালা গণেরা, যেটা বলতে চাচ্ছি একটু খেয়াল করে নেন। জানি না জীবনে শোনা হয়েছে কিনা, যদি শোনা হয় আজকে প্রথম হবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নামাজ যেমন আমল, রোজা যেমন আমল, টুপি দাড়ি যেমন আমল, তেমন বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসার নামও হচ্ছে আমাল। বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, তার নাম আমল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথা বলছিলাম। উনি ছিলেন সকলের মুরব্বী, সকলের বড়, সকলের থেকে সিনিয়র। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ। 1.5 থেকে 2 লক্ষ সাহাবী আছেন। দেশের মানুষেরা যাতে বড়দের শ্রদ্ধা করে, ছোটদের ভালোবাসা দেয়, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না।
নবী পাকের 1.5 থেকে 2 লক্ষ সাহাবীদের মধ্যে একমাত্র যিনি বয়সের সব থেকে সিনিয়র, সব থেকে বয়োজ্যেষ্ঠ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকেই ডেকে আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমার শরীরটা ভালো নয়, আমি রাসূলের জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়ান, আমার পরে হচ্ছেন আপনি। আপনি যেটা বলেন, আমার পরে আপনি। কেন? আপনি সকলের থেকে সিনিয়র। তামাম সাহাবায়ে কেরাম গণেরা, নবী পাক দুনিয়া থেকে পর্দা নিলেন, বয়সে সব থেকে সিনিয়র, সর্বোচ্চ উৎকৃষ্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে রেখে 1.5 থেকে 2 লক্ষ সাহাবী সবাই বায়াত মুরিদ হয়ে গেলেন। কেননা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বলেছেন, বড়দের শ্রদ্ধা করার নাম ইসলাম। অতএব যেখানে আবু বকর সিদ্দিক আছেন, অন্য কারো হাতে বায়াত হওয়ার নেই। আমরা সবাই বড়কে এক বাক্যে মেনে নিলাম। যে এক বাক্যে মেনে নিলাম। আবু বকর হুজুর চলে গেলেন, বয়সের সিনিয়র হযরত ওমরে ফারুক, সবাই ওনাকে মেনে নিলেন। ওমর ফারুক হুজুর চলে গেলেন, বয়সের সিনিয়র হযরত ওসমান জিন নুরাইন, সবাই ওনাকেই মেনে নিলেন। তারপরে হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই মেনে নিলেন, যাদের কপাল ফাটা তারা ছাড়া। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, সাহাবীদের পরের স্তরে চলে আসুন। আল্লাহ দুনিয়ায় হাজার হাজার ইমাম, তন্মধ্যে 4 জন ইমাম, প্রসিদ্ধ ইমাম, ইমামে শাফি, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আর ইমামে আজম আবু হানিফা। ও আমার পেয়ারা ভাইরা, হযরত ইমামে আজম আবু হানিফাকে আমরা মানি। কেননা আবু বকর হুজুর যেমন সাহাবীদের মধ্যে সিনিয়র, তেমন আল্লাহ দুনিয়ায় যত ইমাম ছিলেন, সকল ইমামদের মধ্যে সর্বদিক দিয়ে যিনি সিনিয়র ছিলেন, তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা হুজুর নোমান বিন সাবেত। উনি শুধু বয়সের বড় নয়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, সর্বদিক দিয়ে বড়। অতএব বড়কেই মেনে নিলাম। ও মুসলমান, এই জন্যে তাম পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে 9 করে 85%, 170 থেকে 72 কোটি মুসলমান বয়সের বড়, সর্বদিক দিয়ে বড় ইমামে আজম আবু হানিফা হুজুরকেই মেনে থাকে। আমরা 2 ভাই, বড় ভাই আর ছোট ভাই, বড় ভাই আর ছোট ভাই, 2 ভাই, মায়ের পেটের ভাই, সহোদর ভাই। লোকমুখে শোনা যাচ্ছে নাকি দুজনের কথা হয় না, দুজনের না। এই গ্রামের না, এই গ্রামের লোক না, এই মনে করছে এই গ্রামের রস করছে, পাগল নাকি? আমি অত বোকা যে আমার দাওয়াত শেষ করে দেবো এই গ্রামের লোকের কথা বলে? আমি অত বোকা না। এই গ্রামের কোনো লোকের কথা হবে না, যা হবে অন্য গ্রামের কথা। এই কথা বোঝেন না, বোঝেন না। অনেকে বড় ভাই এমন আছে, ছোটর কাছে বলেন, এই কার কথা বলছে? আমাদের বড়র কথা বলছিস? আর লোক পাসনি খুঁজে? আল্লাহ, এমন লোকের কথা তুই বলেছিস। কি বলছে? কি বলছে? আমাদের বড়র কথা বলছিস? লোক আর খুঁজে পাসনি, লোক আর পেলিনি, এমন লোকের কথা তুই বললি সকালবেলা। কে কাকে বলছে? আপনারা ঠিক করে নেন, ঠিক করে নেন। বুকে বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না। ব্যাপারটা কিরকম হয়েছে জানেন? সে ঘুরে এসছে, বড় জামা ঝুলিয়েছে, খুব একটা জানে না, জোর করে লোকে ওকে ধরে দিয়েছে সামনে, চাচা তুমি নামাজ পড়াও।
কি বিপদে পড়েছে বলুন তো, খুব একটা জানে না। হ্যাঁ, আগেকার যুগে এটা ঘটেছিল বলে মসজিদ ভেঙে পালিয়েছিল, মাটির বেড়ার মসজিদ বলে। বর্তমানে তো সব পাকা মসজিদ, পালানোর কোনো লাইন নেই। হ্যাঁ, তেমন হলে পিছনে লিখে দেন, যা ভাবছো তা নয়, যা ভাবছো তা নয়, লোকে ঠকে যাবে। এ মনে করছে বিরাট হুজুর, কিচ্ছু জানে না। লোক বলছে ওদের কথা হয় না। ইস, আজকের দুনিয়ায় মুসলমান মার খেয়ে গেলুম, সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত শিকার, আর আমরা ভাই ভাই লড়াই করে গেলুম, আমরা ভাই ভাই লড়াই করে গেলুম। আজকে মুসলমান খেদাও, শেষ করো, সকলের আওয়াজ, মুসলমান খেদাও, মুসলমান হটাও, কি কথা ঠিক কিনা? সেই বাজারে আমরা ভাই ভাই লড়াই চালাচ্ছি, ভাই ভাই। আস্তাগফিরুল্লাহ। অথচ রাসূলুল্লাহ বলেছেন, তোমার বাড়ি এখানে, বিশ্বের শেষ প্রান্তে একটা মুসলমান থাকলে কুল্লু মুমিনিন ইখওয়াতুন, সেও তোমার ভাই, ইমানি ভাই। বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন দুটো কথা বলে দিয়ে যাই। ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, হুজুর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কথা বলছিলাম। উনি সকলের সিনিয়র, এই জন্যে পৃথিবীর শিরোভাগ মুসলমান ওনাকে মান্যতা দেয়। আরেকবার জোরে বলেন। শুধু তাই না, উনি সর্বদিক দিয়ে বড় আদর্শবান। ওনার A to Z ছিল আখলাকে নববীতে ভরপুর। ছোট্ট একটা রেফারেন্স যদি খেয়াল করে শোনেন, বড্ড কাজে লেগে যাবে। জীবনে অনেক কিছু শিখতে পারবো, অনেক অজানা জিনিসকে জানতে পারবেন। ওগো আমার কাশীপুর মাঝেরাইট এলাকার ভাইয়েরা, অন্তরের কান দিয়ে কথাটা শুনেলেন। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা হুজুর, বড় ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ পাকের জন্য আল্লাহ তাআলার কাবা শরীফে গেলেন। কাবা, বাবু ঘুমোচ্ছে না? এই এক বিগত করে এগিয়ে আসেন তো, কষ্ট দিচ্ছি কিছু মনে করেন না। শীতকালে আমার বলার ঠিক হচ্ছে না, একটু তবু আমার মাকে ক্ষমা করে দেন। এক বিগত করে আসেন তো, একটুখানি নড়ে আসেন তো। এ করছে এসো, এই দেখো এসো, করছে ওরম করছো কেন? এসো এক বিগত করে, সবাই আসেন, একটু সবাই একটু আসেন, একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন আসেন, এই পিছনে যারা একদম পিছনে একটু এক বিগত আসেন, লা ইলাহা। ওরে বাবা সামনে আসেন, ঠান্ডা কম, পিছনে ঠান্ডা বেশি। বোঝে না তো এরা, ভালো কথা বললি এরা ঠিক বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি, একটু জোরে হয় না? হাসবি রাব্বি জাল্লুল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। আরেকটু জোরে, হাসবি রাব্বি জাল্লুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্সের আওয়াজগুলো একটু বাড়িয়ে দেন, বক্সের গুলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, বক্সের আওয়াজটা একটু বাড়ান। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা, খুব খেয়াল করে শুনুন। হুজুর আমার হজ পাকের জন্য মক্কার কাবা গেলেন।
এই হজ হয় কোথায়? জোরে বলেন, হজ কোথায় হয়? কাবা শরীফ। সেই দুনিয়ার প্রথম থেকে আজ পর্যন্ত কাবা ছাড়া হজ কোনো জায়গায় হয়নি, আর হবেও না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হজের জন্যে কাবা। হুজুর আমার হজ পাকের জন্য কাবা গেলেন। ছোট্ট করে বলে দিয়ে যাই, টাচ করছি। আল্লাহ পাকের কাবা শরীফে মেহমান হয়ে হজের কাজকে একে একে সম্পন্ন করতে লাগলেন। একটু বক্সটা একটু হজের কাজকে সম্পন্ন করতে লাগলেন। মিনা গেলেন, আরাফা গেলেন, মুজদালিফা গেলেন, আল্লাহর কাবা তওয়াফ করলেন। আল্লাহ পাকের কাবা শরীফ পাক সমস্ত কাজকে আদায় দিয়ে হুজুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলুল্লাহর মদিনা শরীফে পৌঁছালেন। মদিনা, একটু মদিনার কথা শোনেন। মদিনা বড্ড কেতাবি কথা বাবু, একটু এদিক ওদিক করলে ঘরে যাবেন, এটা আমি ভালো জানি। মদিনা শরীফে কালক্রমে তখন চার ইমামের এক ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তখন মদিনা শরীফের উনি ইমাম। মদিনার মসজিদে নববী শরীফেরও উনি ইমাম। হাজার হাজার মুসল্লিগণেরা মদিনার মসজিদ নববী শরীফে চার ইমামের অন্যতম ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিছনে নামাজ পড়েন, ইক্তেদা করেন। নামাজের পরে হুজুরের বহু ছাত্র ছিল, সব বড় বড় আলেম ছাত্র, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় আলেম। যেহেতু তাম বিশ্বের ইমামের ছাত্র, উনি বিএ বিটি অনার্স, আর অন্যরা সব সাধারণ। চার ইমামের এক ইমাম বলে কথা। ওনার দরবারে যারা ছাত্র ছিলেন, বড় বড় আলেম, বড় বড় হাফেজ, বড় বড় কারি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় মুফতি সাহেব, হুজুর ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারের ছাত্র, সেই সুবাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ নববী শরীফে নামাজ পড়ান। আর নামাজ আনতে ফায়জা কোদিয়াতি সালাহ, নামাজের পরে মসজিদ নববী শরীফে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই বড় বড় আলেম ওলামাদের নিয়ে উনি ক্লাস করেন। ক্লাস শত শত আলিম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, ওনার দরবারের সব ছাত্র। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইমাম মালিক হুজুরের ছাত্র, দেশ বিদেশ থেকে সব এসে মদিনা শরীফে আছেন, হুজুরের কাছে পড়াশোনা করেন। আর হুজুর নামাজের ফাঁকে ফাঁকে ছাত্রদের নিয়ে, মাওলানা, মুফতিদের নিয়ে ক্লাস করেন। আমার আলোচনাটা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকের জন্য কাবা গিয়েছিলেন। হজ পাক সম্পন্ন করে মদিনা গিয়েছিলেন। মদিনা শরীফ, কেননা আমার রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো হাজী সাহেব আল্লাহর কাবাতে আসে, যখন কোনো হাজী সাহেব আল্লাহর কাবার মেহমান হয়ে যায়, সে তখন আল্লাহর কাবার মেহমান থাকে না, ওই ব্যক্তিটা তখন স্বয়ং আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, ওই বান্দা বান্দিটা, আমার উম্মতিটা আল্লাহর কাবা শরীফ থেকে আগে অথবা পরে আমি রাসূলুল্লাহ আমার মদিনা শরীফে যখন চলে আসে, সে তখন সাধারণ মানুষ থাকে না, ওই মদিনা শরীফে আসার জন্যে আমি রাসূলুল্লাহ আমার মেহমান হয়ে যায়। এই সাইডে একটা পাঠাও দিন, বাচ্চারা নাকি ঝগড়া লেগেছে।
দেখো তো বাবা কি অবস্থা চালাচ্ছ না। ওদের একটু দূরে সরিয়ে দিয়ে এসো, আর তার মাইকটা ওদের ওখানে দিয়ে এসো। একবার তকবির দেন তো, নারে তকবির। দিলেন যখন ভালো করে দেন তো, নারে তকবির। হ্যাঁ, আগের মতো থাকলে চলবে? কি হচ্ছে দেখছেন না? সবে তো কেড়ে নেবে বলে আওয়াজ তুলেছে, বোঝেন না কথাটা? হ্যাঁ, মজবুত হয়ে যান, ওসব দিন আর নেই। অকপ সম্পত্তি শোনেননি? তাহলে পিঠে দেওয়াল থেকে যায়নি? হ্যাঁ, সবারই একটাই আওয়াজ, এদের খেদাও তাড়াও শেষ করো। এদের পক্ষে আছেন কেবল আমার আল্লাহ, আল্লাহ রসুল। ইনশাল্লাহ এটাও মনে রাখুক জগৎ, দুনিয়াতে যেদিন ইমানদার থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। দুনিয়ায় ইমানদারেরা পৃথিবীর জন্য দুলা 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 বোঝেন, দুলাভাই বোঝেন না? এক বিয়ে বাড়ি, দুপুরবেলা বিয়ে খেতে যাবে, দিন তারিখ ঠিক হয়ে গেছে অমুক মাসের অমুক তারিখে দুপুরবেলা বিয়ে, অল্প লোক যাতায়াত হবে, বরযাত্রী অল্প লোক যাবে, তাই মাথা টানা দাওয়াত করেছে। মাথা টানা বোঝেন তো? ওই আর কি মাথা টানা, সব বলা যাচ্ছে না বাবু। মাথা টানা দাওয়াত করেছে। এখন সে এক খ্যাপা, যার বিয়ে হবে ছেলেটা, মাথা টানা লোক সব বরের বাড়ি গেছে, এইবারে সময় হয়ে যাবে, বিয়ে করতে যাবে, সে বরের পাত্তা নেই। যার বিয়ে হবে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর বন্ধুরা বলছে, এই তুই এখনো ঘুরে বেড়াচ্ছিস, তুই কখন রেডি হবি? লে রেডি হ। মানে ওরে নিয়ে যাবে, বিয়ে না পড়ালে তো খাতি পারতেছে না, বোঝেন না কথা? ও তো বলছে, না আমি যাবো না, তোরা যা। আমি যাবো না তোরা যা মানে? এই আমি যাবো না তোরা যা মানে? হ্যাঁ, তোর বে, আমি যাবো না তোরা যাবে না, আমি যাবো না তোরা যা। আমি যাব বলে ও সোজা মাঠ টান, সেই মাঠের দিকে। এই না, আমি বললাম তো আমি যাবো না তোরা যা। কি মুশকিল বলো দেখি। কিছু মাথা টানা লোক এসেছিল, খুব সেজে গুজে, বোঝেন না? তারা বলছে, সর্বনাশ করেছ তো, এ তো আজ দুপুরবেলা রোজা হয়ে যাবে, এ তো খাওয়াই হবে না, বেজায় হোক গে খাওয়াই হবে না তো। একদল বলছে, এক কাজ কর, এ ভাব খুব ভালো না, তুই যাই বলিস চল, কেকার চিনে রেখেছে, কেকার চিনে রেখে চল, আমরা 5-7 জন একটা গ্রুপ করে আগে আগে যাই, গিয়ে ফার্স্ট শপে মেরে আসি। আমরা তো মেয়ের বাড়ি জানি খুব বেশি দূরও না, দরকার নেই গাড়ি ঘোড়া, তুই হেঁটেই মেরে দেবো, তুই চল, অন্তত ফার্স্ট শপে মেরে আসি। যদি ধরা পড়ে যায় আমরা বলবো বর আসতেছে, বর আসতেছে। অনেক সময় বরের গাড়ি পরেও আসে, এরকম হয়। ওরা গেছে, হ্যাঁ বুঝে গেছে মেয়ের বাড়ির লোক, এখন শরবত টরবত সব দিয়েছে, তারপরে বর আসলে বিয়ে হবে, তারপর খাওয়া দেবে, মানে যে আগে আসবে সেই আগে খাবে, ওরকম একটা ভাব নেই সেখানে, বের পরে খাওয়া। কি মুশকিল বলো দিন। এখন সে এই আসে ওই আসে সেই আসে, সে বরের গাড়ি আর আসে না। কি মুশকিল, বাচ্চাগুলো ছুটে ছুটে আসতেছে, দুলা ভাই দেখবে, নতুন দুলা, সে দুলা কি হলো, দূর থেকে দুলা আসে না তো। হ্যাঁ, মেয়ের বাপ যে বলছে সে দুলা কি হলো, বরের গাড়ি কই? এরা তখন বলছে, না বর আনিনি, বর আনিনি। ওই যে বরের সঙ্গে বিয়ে হওয়ার কথা আপনার মেয়ের, ও 3 বার মাধ্যমিক দিয়ে পাশ করতে পারিনি, নন ম্যাট্রিক, 3 বারে নন ম্যাট্রিক। আর আমরা যারা এসছি সব উচ্চ শিক্ষিত, ইনি ডাক্তার, উনি মাস্টার, উনি মুফতি, উনি কারি, উনি ব্যারিস্টার, উনি উকিল, এই উচ্চ শিক্ষিত বলে এই সমাজে বিদায় তারে আনিনি। এই কথা বোঝেন না? মেয়ের বাপ যদি ভালো হয় কিছুটা মার হালকা হবে, তবে মার পাওনা হবে, এই কথা বোঝেন না? মার পাওনা হবে, একটু কম বেশি হবে। এই বাদ, ও ডাক্তার দেখাচ্ছে, মাস্টার, উকিল, ব্যারিস্টার, হুজুর, হোজরা দেখাচ্ছে বাদ। হ্যাঁ, 3 বারে নন ম্যাট্রিক, কেন 7 বারে নন ম্যাট্রিক হলো, যার জন্য খাওয়া তারে ফেলে রেখে এখানে এসেছিস কি খেতি? বাদ, বাঁধা ফরজ আর মার ওয়াজিব, কথা বোঝেন না? হ্যাঁ, ওখানে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার কোনো কামে আসবে না,
সে যে 7 বারের জায়গায় 9 বারও যদি 10 বারের জায়গায় 9 বার পরীক্ষাতেও ফেল করে, তাও সে তারির জন্য খাওয়া। কথা বোঝেন না মনে হয়? আল্লাহর কসম, পৃথিবীতে মুসলমানেরা দুনিয়ার দুলা, জোরে বলুন। এদের জন্যে 800 কোটি, তা বোঝেন না, সব বলা যায় না। এদের জন্যে সবাই খেয়ে পরে বেঁচে আছি। যেদিন দুনিয়াতে ইমানদার থাকবে না, আল্লাহ দুনিয়াকে রাখবে না। ফেরেশতে ইসরাফিলকে বলবেন, কুল্লুমান আলাইহা ফান অনুপেক্ষা ফিস সুর, তোমার বাঁশি বাজিয়ে দাও, আমি দুনিয়া রাখবো না। যাদের জন্য বানিয়েছিলাম সেই আমার বান্দারা ইবাদত করবে বলে, তারা যখন আর কেউ নেই, খামাকা দুনিয়া রাখার নেই, আমি দুনিয়া গায়রাত করে দেব। ইমানদারদের জন্য দুনিয়া এখনো টিকে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা গণেরা, যে কথা বলছিলাম অন্তরের কান দিয়ে শুনেলেন, খুব গৌর করে শুনুন, বড্ড কেতাবি কথা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, 4 ইমামের এক ইমাম ইমাম মালিক হুজুরের ছাত্রদের সঙ্গে উনিও ক্লাসে বসে গেলেন। ক্লাসে তবে পিছনের দিকে বসলেন। হুজুরের ছাত্ররা মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসিরেরা ক্লাস করছেন। ইমাম মালিক হুজুর ক্লাস নিচ্ছেন। এক সময় ক্লাস নেওয়া শেষ হয়ে গেল, এবার বাড়ি যাবে, ছুটি হয়ে গিয়েছে। ছোট্ট করে দোয়াখানি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারের ছাত্ররা বাড়িতে চলে যাবেন। সকলের বাড়ি তো আর মদিনা নয়, মদিনার বাইরে বহু মানুষের বসবাস আছে। যে যার বাড়িতে চলে যাবেন, এই না জন্যে হুজুরের সঙ্গে দেখা করতে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে শত শত আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, বড় বড় মুহাক্কিক আলেম ওলামাদের লাইন। খুব ভালো করে শোনেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও কাতারে কাতারে দিলেন, লাইন দিলেন। আহা, আমার বলা বক্তব্য, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবারও ভাবলেন না আমি বয়সের বড়, আমি বিদ্যায় বড়, আমি বুদ্ধিতে বড়, আমি বিশ্বের বড় ইমাম হয়ে কেন ইমাম মালিকের দরবারে বসবো? না না না, উনি খেয়াল করেছিলেন আখলাকে পয়গম্বরী। আল্লাহ নবী বলেছেন, ছোটদের ভালোবাসা, বড়দের শ্রদ্ধা, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। হুজুর বলেছেন, যাদের মধ্যে বড় শ্রদ্ধা নাই, ছোটর ভালোবাসা নাই, সে আমার উম্মত হতে পারবে না। ও মুসলমানের ছেলে মেয়েরা, আজ 200 কোটি মুসলমান কেন মার খেয়ে গেলাম? এত দোয়া করছি কেন কবুল হচ্ছে না? এত আল্লাহ আল্লাহ করছি কেন তিনি শুনছেন না? এর অন্যতম কারণ, আমাদের মধ্যে বয়সের বড়দের শ্রদ্ধা উঠে গিয়েছে, ছোটদের ভালোবাসা উঠে গিয়েছে। নিজের বাপের কথা, তুই আমাদের বাপের কথা বলতেছিস? বাপের কথা আর বলিস নি, আমার বাপের কথা আর বলিস নি, আর বাপের কথা বলিস নি। হ্যাঁ, বাপের কথা আর বলিস নি। কে বলছে কার কথা? ছেলে তার বন্ধুদের সঙ্গে বলছে, আমাকে বাপের কথা বলতেছিস? আমার বাপের কথা আর বলিস নি, ও লোকের কথা আর বলিস নি। বড্ড ভুল বলছি, এই বড্ড ভুল বলছি। বন্ধুকে কি বলছে? ও লোকের কথা আর বলিস নি। হ্যাঁ, ছুটে গিয়ে জোহরের নামাজে তকবীর মারতে, আল্লাহ বলছে নাম লিখে রাখো, সেই 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 জিনিস না, সেই জিনিস। হ্যাঁ, ওই ইসলাম জবাই করে, বাড়ি ইসলাম জবাই করে, ইসলামকে মার্ডার করে, জবাই করে, ইসলাম শেষ করে, খতম করে, ও আমার ঘরে এসে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ওরে বাদ, ফেরেশতা কায়দা করে নাম লিখে রেখে দাও, খবরদার যেন ভুল না হয়। ওর দিয়ে উদ্বোধন করবো আমি। কি উদ্বোধন আমি সেটা বলবো না। কথা বোঝেন না? বোঝেন না? ওদিকে ইসলাম শেষ বলো। হ্যাঁ, বাড়ি ইসলাম শেষ করে ওকে রেখে কি বলছে? আল্লাহ আমি এসে গেছি, আল্লাহ আমি এসে গেছি। আর কি পেয়েছে? আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা ঘরেরা, ও নওজোয়ানেরা, দুটো কথা ঘরে নিয়ে যান।
আল্লাহর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মহান আদর্শের প্রতীক। একবারও ভাবলেন না মানুষ আমাকে কি বলবে, কেন আমি আমার থেকে বয়সের কম, বিদ্যায় বুদ্ধিতে কম, হযরত ইমামে মালিকের দরবারে ছাত্রদের সঙ্গে বসে যাব, মানুষ আমাকে কি বলবে? একবারও ভাবলেন না। কেননা উনি জানতেন অত ইজ্জু মান্তাসাউ অত জিল্লু মান্তাসা, ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ, রেখে দে ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ নবী বলেছেন ছোটদের ভালোবাসা দাও, বড়দের শ্রদ্ধা করো। আমি বড় হয়ে ছোটদের ভালোবাসার নমুনা দিতে ইমামে মালিকের মজলিসে বসে গেলাম। শুধু বসে গেলাম না, ওনার ছাত্রদের সঙ্গে আমি কাতারে কাতার দিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম। ওনার ছাত্ররা ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করে সালাম মুসাফা করে দোয়া নিয়ে চলে যাচ্ছেন। আমি ওনার ছাত্রদের নাই, আমিও লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে পায়ে গিয়ে ওনার দরবারে গিয়ে ওনার কাছে গিয়ে ইমাম মালিককে সালাম করে দোয়া নিয়ে বিদায় নেব। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? সবাই ঠিক আছেন? বিলকুল সহি আছেন? সব বিলকুল ঠিক আছেন? নারে তাকবীর। এখন ইমাম মালিক হুজুর মদিনার মানুষ, ওই দেখেন কি সুন্দর করে ঘুমোচ্ছে। এরা মনে করছে মানে হুজুর একটু ঘুমোচ্ছে না কি? এরা কি ভাবে বলো দেখিনি দেবঙ্গ হুজুরটাকে, এই ছেলেগুলো, নারে তাকবীর। এরা মনে করছে হুজুর একটু ঘুমোচ্ছে। যে ইমাম মালিক হুজুর মদিনার মানুষ, ওনার ছাত্রদের উনি চেনেন, মদিনার মুসল্লিদের কম বেশি চেনেন, নাম বলতে না পারলেও। ইমাম আজম হচ্ছেন ইরাকের মানুষ, ইরাকের কুফার মানুষ, বহির মদিনা। এখন ইরাকের কুফা হচ্ছে আজমি, মদিনা হচ্ছে আরবি। হাজার হোক মদিনা আর মদিনার বাইরে একটু ফারাক হবে না সর্ববিষয়। ইমাম মালিক হুজুর আমাদের ইমাম সাহেবের নাম শুনেছে, বাট চোখে দেখেনি। আমি যখনকার ওয়াজ করছি তখন তো মোবাইল টোবাইল ছিল না রে বাবু, ১৩,০০০ বছর আগে, ১৩০০-১৪০০ বছর আগের কথা বলছি তো। নাম শুনেছেন ইমাম আজম আবু হানিফা, চোখে দেখেননি। আর আমাদের ইমাম সাহেব ইমাম মালিক হুজুরের নাম শুনেছে, চোখে দেখেনি। মাঝখানে হাজার হাজার কিলোমিটার রাস্তা ফারাক, কোথায় মদিনা কোথায় ইরাক, ইরাকের কুফা। আর যাই বা হোক, ইমাম মালিক হুজুর হাত মোসাফার সময় হাত বাড়িয়েছেন, হাতটা ধরেছেন আমাদের ইমাম সাহেবের, ধরে পা থেকে মাথা পর্যন্ত বারে বার দেখছেন আমাদের ইমাম সাহেবকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখে উনি ভাবছেন ইনি তো মদিনার মানুষ হতে পারে না, মদিনার লোক যদি হবে আমি কম বেশি চিনব, বহুদিন নামাজ পড়াচ্ছি আমি মসজিদে নববীতে, আমার বাড়ি মদিনায়, মদিনার মানুষ যদি হতো এরকম হবে না তো, কথা বোঝেন না। তাই উনি বললেন আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কি, আপনার কি পরিচয়, মিন আইনা জিতা, আপনার বাড়ি কোথায়? কি কাকে জিজ্ঞেস করছেন? ইমাম মালিক বয়সের ছোট হয়ে আমাদের ইমাম বয়সের সিনিয়র, ওনাকে জিজ্ঞেস করছেন মিন আইনা জিতা, আপনার বাড়ি কোথায়? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন জিতু মিনাল কুফা। আবার বলছি, বড্ড কেতাবি কথা করছি, এ সচরাচর আসে না মুখে সবসময়। জিতু মিনাল কুফা, আমার বাড়ি হলো ইরাকের কুফা, কুফার জমিনে কুফা। এখন কুফার ব্যাপারে একটু কথা গন্ডগোল আছে, কুফালিয়া একটু গন্ডগোল আছে। কি বলেন তো? ওই কুফার লোকেরা ইমাম হোসাইন হুজুরকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল যে হুজুর আপনি আমাদের দেশে আসুন, আমরা বায়াত হব, মুরিদ হব। ডেকে নিয়ে কুফার লোকগুলো হুজুর ইমাম হোসাইনের পাশ থেকে সরে পড়েছিল। হুজুর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়েছিলেন কারবালায় যেতে, যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন। এক প্রকার কুফার লোকেদের জন্যই হুজুর কিন্তু মক্কা থেকে কি বলে কারবালার পথে রওনা হয়েছিলেন। হুজুর তো কারবালায় যাননি, হুজুর গেছিলেন কুফায়, কুফার লোকেদের জন্যে। আর ওনারা হুজুরকে নিয়ে বলে 150 চিঠি পাঠিয়েছে, লোক পাঠিয়েছে, কত কথা কুফার লোকের। হুজুর আপনি থাকতে, আপনি ইমাম হোসাইন আওলাদের রসুল থাকতে কোথায় সেই এজিদের বাঁচে তার হাতে বায়াত হওয়া যায়?
তাকে আমরা মানতে পারি না, সে তাকে আমরা নেতা বলে মানবো না, আপনি আসুন ইত্যাদি 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 বলে হুজুরকে জোর জবরদস্তি 150 খানা চিঠি পাঠিয়ে লোক পাঠিয়ে কুফার লোকেরা হুজুরকে নিয়ে গেছিল। যাওয়ার সময় মক্কার বহু মানুষ বলেছিলেন, হুজুর আপনি যাবেন না, কুফার লোকেদের বিশ্বাস করা যায় না, ওরা এগিয়ে দিয়ে ভেঙে পড়তে পারে। হয়েছিল তাই, করেছিল তাই, হুজুরকে টেনে নিয়ে ওরা ভেঙে পড়েছিল। রাজ আইন জারি হয়ে গেছিল, যারা ইমাম হোসাইনকে শেল্টার দেবে তাদের জেল হাজতবাস হয়ে যাবে। রাজ আইন মানে পুরো ফাঁকা। আমি ও লাইনে যাচ্ছি না, কথা হচ্ছেন না। সবাই ওনার পাশ থেকে সরে পড়লো, বাধ্য হয়ে পড়লেন ইমাম হোসাইন হুজুর কারবালায় যেতে, যুদ্ধ করতে, শহীদ হতে। আর ওই পর্যন্ত আল্লাহর নিয়তি ছিল, আল্লাহর ইচ্ছা ছিল। কথা বুঝছেন না আপনারা আমার পেয়ারা ভাইরা? এখন কুফালি একটু গন্ডগোল আছে, সবার কাছে একটু কথা আছে। দূর, কুফার লোকের কথা বাদ দে তো, ও কি করতে কি করবে তার ঠিক নেই, ডেকে নিয়ে ভেঙে পড়বে এরকম। এখন ইমাম মালিক হুজুর রহমতুল্লাহ মদিনায় ওনার বাড়ি। উনি সকাল হলে ঘুম থেকে উঠে মদিনার মসজিদে ফজরের নামাজ পড়তে আসতেন, রাসূলুল্লাহ রওজা দেখতে দেখতে আসতেন। আর রাতের ভাগে যখন উনি ঘুমিয়ে যাওয়ার জন্য বাড়ি যেতেন, রাসূলুল্লাহ রওজা দেখতে দেখতে ঘরে শুয়ে পড়তেন। উনি বাড়ি যেতেন, দেখতে দেখতে বাড়ি যেতেন। উনি রাসূলুল্লাহর দরবারের জন্য হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদিনার বাইরে পা বাড়াননি ভাই। না না না, কত লোক দাওয়াত করার জন্য চেষ্টা করেছে। উনি বলেছিলেন, না আমি মদিনার বাইরে পা রাখবো না, আমার ইচ্ছা আমি মদিনায় জন্ম নিয়েছি, আমার মরণটা যেন মদিনায় হয়। আমি যদি মদিনার বাইরে চলে যাই আর আমার যদি মরণটা মদিনার বাইরে হয়ে যায়, আমার কপাল ফেটে যাবে। আমার ইচ্ছা আমি মদিনায় মরতে চাই, মদিনা রাসূলুল্লাহর দরবারের দেশেই আমি থাকতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে উনি হজের জন্য যে কটা দিন লাগে, ওই কটা দিন মক্কা এসেছিলেন মদিনা শরীফ থেকে। ওনার জীবনে উনি বেঁচে ছিলেন অনেক দিন, কথা বুঝছেন না। যাই বা হোক, উনি 93 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর 179 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। 79 বছরের ওদিকে 7 বছর, মোট 86 বছর হয় না ভাই? 86 বছর হায়াত পেয়েছিলেন, কিন্তু মদিনার বাইরে পা বাড়াননি, কেবল নবী কামলিওয়ালাকে নিয়ে। বড্ড জোরে হয়ে গেল না? হ্যাঁ, রাসূলুল্লাহর মহব্বতে আমি মদিনার বাইরে যাব না। উনি হুজুরকে বড্ড মহব্বত করতেন। সেই সুবাদে হুজুরের আওলাদ ইমাম হাসান হোসেনদের ঘরে বড় মহব্বত করতেন। আর সেই আওলাদদের কুফার লোকেরা ডেকে বেঈমানি করলো, হ্যাঁ কি বলে গাদ্দারি করলো, এইটা উনি মেনে নিতে পারেননি। তাই ইমাম আজম যেই বলেছেন জিতু মিনাল কুফা, আমার বাড়ি ইরাকের কুফা, শোনার সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চোখ মুখ যেন লাল হয়ে গেল। লাল, কুফার লোক, একটু মনের কাছে কেমন হয়ে গেল। উনি থাকতে না পেরে নিজেকে মুড হারিয়ে ফেললেন রাসূলুল্লাহর ভালোবাসায়। ইমাম মালিক হুজুর মুড হারিয়ে ফেলে বলেন, আল কুফি লাইউফি, আপনার বাড়ি কুফা, ও সেই কুফা যে কুফার লোকেরা গাদ্দার, ইমাম হোসাইন হুজুরের সঙ্গে গাদ্দারি করেছিল, সেই কুফা। এখন ইমাম মালিক হুজুর নবীর ভালোবাসায় এশকের সঙ্গে কথাটা ওনাকে বলে ফেলেছে। তাই বলে তো কুফার লোক সবাই খারাপ না। সেদিন তো রাজ আইন চালু হয়েছিল, বহু আশেক ছিল, নবী পাকের আশেকিন ছিল, যারা কারবালায় ভূমিকা নিতে পারেনি, শুধু ঘরের দরজা দিয়ে কেঁদেছিল ভাই, তারা কিছু করতে পারেনি। খুব ভালো করে শুনেলেন, আমি বলছি, আর কোনো মুখে শুনেছেন কিনা আমি জানিনি, লিয়ে রেখে দেন কথাটা, জীবনে অনেক কিছু শেখা যাবে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন বলেন আল কুফি লাইউফি, ইস আপনার বাড়ি সেই কুফায়, সেই যে কুফার লোকেরা গাদ্দারি করেছিল ইমাম হোসাইনের হুজুরের সঙ্গে, সেই কুফা। এখন এই কথাটাও একটু চড়া হয়ে গেছে বলা। ইমাম আজম আবু হানিফা হুজুরেরও গায়ে লেগেছে, কুফায় বাড়ি বলে কি কথা বোঝেন না, সবাই খারাপ। আহা হা, শুনছেন আপনারা? শুনছেন তো? হ্যাঁ, হাতের বাঁধনটা খুলে দিয়ে বসেন তো ভালো করে, একটু গ্রামের ছেলের মতো বসো তো, করছি চোখটা চেয়ে বসো তো, লিয়ে রাখো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
ওনারও গায়ে লেগে গেল, ইস আমার বাড়ি কুফা বলে এত এমনটা হয়ে গেল, এমনটা উনি বললেন। তাই ইমামে আজম আবু হানিফা এবার কি বলে দেশীয় ভাষায় জবাব না দিয়ে আল্লাহর কোরআন থেকে জবাব দিতে লাগলেন। ও ইমামে মালিক, আল্লাহর কোরআনটা খুলে দেখুন। আল্লাহর কোরআন পাকের সূরা তাওবার মধ্যে লেখা আছে, মিনাহালিল মাদিনাতে মারাদু আলান নিফাক। মদিনা শরীফেও অনেক মুনাফেকের বাস আছে, মুনাফেক। আল্লাহ নিজে বলেছেন মদিনা শরীফে অনেক মুনাফেক আছে। আর মদিনা তো রাসূলুল্লাহর দেশ, মদিনায় অনেক মুনাফেকের বাস আছে, কথা তো জগৎ কেউ বলেনি, আল্লাহ নিজে বলেছেন। এই কথা বোঝেন না মনে হয়। এখন ওনার কুফার কথা বলায় যেমন গায়ে লেগেছিল একটু, ইমাম আজম আবু হানিফা কোরআন থেকে জবাব দিয়েছে, যেই ইমাম মালিক রাহমাতুল্লাহ একদম সোজা হয়ে গেলেন। আরে আল্লাহ, এত সুন্দর তত্ত্ব তো আমার জানা ছিল না, উনি তো ঠিকই বলেছেন। মদিনাতেও অনেক মুনাফেক আছে, আর মদিনায় রাসূলুল্লাহ শুয়ে আছেন, তাই বলে খারাপ বলা যাবে? আর তো বলা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর জবাব কোরআন থেকে। কোরআন থেকে জবাব দেওয়ার ক্ষমতা তো পৃথিবীতে একটা লোকেরই আছে আমি জানি। ইমাম মালিক হুজুর ভাবছেন একজন ব্যক্তিরই আছে আমি জানি, ইমাম আজমের। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি জানতেন ইমাম আজম কাকে বলে। হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জড়িয়ে ধরে বললেন, আনতা আবি হানিফাতা। সুবহানাল্লাহ বলেন না, আপনি কি ইমাম আজম আবু হানিফা নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। কি বিশ্বাস দেখেন অগাধ। আনতা আবি হানিফাতা, আপনি কি ইমাম আজম আবু হানিফা? কেননা আমার এই সাধারণ কথার জবাব কোরআন পাক থেকে দেওয়ার মতো ক্ষমতা আমি ইমাম মালিক যতটা জানি পৃথিবীতে একজন ব্যক্তি রাখে, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। উনি ছাড়া এত সুন্দর জবাব কেউ দিতে পারেন না, কেননা উনি হচ্ছেন ইলমের শেষ পর্যায়ে পৌঁছানো মানুষ। তাই বললেন আনতা আবি হানিফা, আপনি কি ইমাম আজম আবু হানিফা নাকি? বলার সঙ্গে সঙ্গে ইমাম আজম বললেন হ্যাঁ। ক্বালা নাম আবি হানিফাতা, হ্যাঁ বাবা আমি হলাম ইমামে আজম আবু হানিফা। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলে মেয়েরা, আদর্শ বইতে থাকে না, আদর্শ কাকে বলে দেখেলেন? আদর্শ লিপি পড়েছেন, আদর্শ ঘরে নিতে পারেননি। আমি আখলাকে নববীর কথা বলছি, আখলাকে পয়গম্বরীর কথা বলছি। তাদের মধ্যে কি আদর্শ ছিল আর আমাদের মধ্যে কি আদর্শ? মোবাইল খোলেন, আদর্শ ছড়াছড়ি মার কাফের। মোবাইল খোলেন, আদর্শ ছড়াছড়ি যাচ্ছে। এই আমি কি বড্ড ভুল বলছি নাকি বলবেন? মোবাইল খুলে দেখেন কিসের ছড়াছড়ি, কিসের? আমি কি বড্ড ভুল ওয়াজ করছি? হ্যাঁ, আদর্শের ছড়াছড়ি যাচ্ছে। এই কি নাম বলে না, কি বলছিল? এই মোবাইলে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া এবার হয়েছে। এই মৌলবী লোক ঠিক লাইন করতে পারি না আমি, কথা বোঝেন না। আদর্শে ছড়াছড়ি যাচ্ছে ভাই, হতে যে যার মতো চালাচ্ছে। বড্ড ভুল বলছি আমি। ইস, আচ্ছা আলেমানার চরিত্রগুলো গেল কোথায়? কি হেদায়েত হবে দেশ, কি পরিবর্তন হবে দেশ? আপনারা আমাকে অনেক দিন থেকে দেখছেন, আমি বলি না, আমার খুব ঘৃণা লাগে, আর সব বলার সময় আমার নাই। আমি বিশ্বাস করি আপনার মা বাপের দোয়া, মানুষ কোরআন সুন্নাহ থেকে দুটো কথা শোনার জন্য আমাকে দাওয়াত করে। আল্লাহ আমার পীর মুর্শিদের নেক দোয়া, আপনার মা বাপের নেক দোয়া, আল্লাহ দুটো কথা বলিও নেন। আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা হচ্ছে? আর একটু ওয়াজ করব, সবাই শুনবেন। যেটা বলছি আপনাদের একটু একটু ভালো লাগছে? বড্ড কেতাবি কথা নয় কি? জোরে বলেন, বড্ড কেতাবি কথা বলছি নাকি? যে বাবা না করছি, না 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 তুমি জীবনীতে পাবে না, না ওসব হবে না, না করছি, নিয়ে রাখো। আহা হা,
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে পাজা করে ধরলেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম আমাদের ইমাম হুজুরকে পাজা করে শুধু ধরেন না, বরং পাজা করে নিয়ে নিজের কুরসি চেয়ার যেখানে রাখা আছে তার পাশে হুজুরকে বসিয়ে দিলেন। আরো শুনেলেন, ওগো আমার মাঝরাইট খন্নে কাশীপুর এলাকার ভাইয়েরা, অন্তরের কান দিয়ে শুনেলেন আদর্শ কাকে বলে, আদর্শ কাকে বলে। এই হচ্ছে নবী পাকের রেখে যাওয়া আদর্শ। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ও জগৎবাসীরা তোমরা নবীর আদর্শে আদর্শিত হও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আটু চিল্লে বললেন যখন ভালো করে, আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আল্লাহ বান্দারে তোমাদের নবীকে মহান আদর্শের প্রতীক করে পাঠিয়েছি। তোমাদের নবী হচ্ছেন মহান আদর্শের প্রতীক। আল্লাহুম্মা, জোরে জোরে এই ছেলেগুলো, ভাইরা, মুরব্বীরা একটু জবান খুলে আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর সুন্দর, খুব সুন্দর। ওয়ালা আলে সাইয়্যিদিনা এ হাসবি রাব্বি জাল্লুল্লাহ। আটু জোরে পড়তে পারছেন না? এই হাসবি রাব্বি জাল্লুল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। नारे तकबीर, नारे तकबीर। अपने आँखों से देखा नहीं है मगर, अपने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओह मोहम्मद मदीने में मौजूद है। जोरे जोरे अल्लाहुम्मा पढ़ें, सल्ले अला सय्यदना माशाल्लाह मरहबा वाला आले सैयदेना। नारे तकबीर। सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मान, গ্রামবাসীগণ, কমিটি সাহেবানগণ, মাদ্রাসার ওস্তাদ আসাতিজাগণ, তোলাবাগণ, দাতাগণ, নারে তাকবীর। এই ঘুমোবেন নাকি একটু একটু? তোমার জ্বালায় হুজুর আর ঘুমোবে কি? মাফ করে দেন, যা হবে ভাই ভাই সমান। কথা ঠিক কিনা বলেন? ঘুমোতে একসঙ্গে যাবো, যা হবে ভাই ভাই সমান। হ্যাঁ, হুজুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের চেয়ারের পাশে ইমাম মালিক হুজুর বসিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। শেষ হয়নি, শেষ হয়নি, অস্ত্র শেষ হয়নি। ওরে বাবা, শত শত ছাত্ররা আছে আর হাজার হাজার মদিনার মুসল্লিরা আছে সেখানে। আমার কি ওয়াজ ভুল হয়ে যাচ্ছে? এই মদিনার মসজিদে হাজার হাজার লোক একসঙ্গে এক জামাতে নামাজ পড়ে না পড়ে না? হাজার হাজার, আপনি জানেন লক্ষ লক্ষ লোক পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ লোক, কয় হাদিসে আপনারা হাত তুলে বলেন না, ঠিক বলছি কি না? লক্ষ লক্ষ লোক এক জামাতে নামাজ পড়ে। আমার একটা শোনা আছে 30 লক্ষের মতো মানুষ একসঙ্গে নামাজ পড়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, যা ভাবছেন তা না। আমার পেয়ারা ভাইরা, এখানে 50টা মুসল্লি, তাতে জুতো আউট, তাতেই জুতো আউট। লাখ লাখ মুসল্লি, যার জুতো সেখানে। কথা ঠিক বলছি না বুঝ বলছি? কই হিসাবগুলো বলেন। লাখ লাখ মুসল্লি, যার জুতো সেখানে। 50 জন মুসল্লি, 3 জোড়া। আরে সর্বনাশ, শুদ্ধ বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো? কেরাম হলো বড় ভাই, তুই না পায়ে 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 চলে এস, পায়ে 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 চলে এস, মানে পায়ে পায়ে কি চলে এস? ভুল বোঝেন না কিন্তু আমাকে। আমার আল্লাহ বাবা জিরা, নওজোয়ানেরা,
অন্তরের কান দিয়ে কথাগুলো শুনে নেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মদিনার মানুষরা সেখানে দাঁড়িয়ে আছেন, শত শত ছাত্ররা আছেন। কারো বাড়ি মদিনা, কারো বাড়ি মক্কা, কারো বাড়ি ইরাকে, কারো বাড়ি ইরানে, কারো বাড়ি ইয়েমেনে, কারো বাড়ি তুরস্কে, বিদেশি সব আছেন। আমার ইমামে আজম আবু হানিফা হুজুরকে পাশে বসিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্রদের বলছেন, উনি ওনার ভক্তদের বলছেন, মদিনার যত মানুষ আছেন সবাই ইমাম মালিকের ভক্ত, ওনাকে মান্যতা দেয়। হুজুর ইমাম মালিকও চিন্তা করলেন, ইজ্জতের মালিক আল্লাহ, বড়দের শ্রদ্ধা করার নাম ইসলাম, ছোটদের ভালোবাসা দেওয়ার নাম ইসলাম। যেমন ইমামে আজম আবু হানিফা ভাবেননি আমি বড় হয়ে কেন ওনার মজলিসে বসবো, তেমন ইমামে মালিক রাহমাতুল্লাহ একবারও ভাবলেন না আমি এখানে ওনাকে বড় করলে আমি ছোট হয়ে যাব। আল্লাহর কসম তা নয়, বরং কেতাবে লেখা আছে ইমামে মালিক মদিনার মানুষদের বলেছিলেন, বাবারা ও মদিনার মানুষেরা, আপনার ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেত বিশ্বের বড় ইমাম নাম শুনেছেন, বড় ইমাম নাম শুনেছেন, ইমামে আজম আবু হানিফা নাম শুনেছেন, চোখে দেখেন না, একবার ভালো করে দেখে নেন। আমার কুরসির পাশে যিনি বসে আছেন, আমি যাকে এনে বসিয়েছি আমার পাশে বসে আছেন, ইনি হচ্ছেন বিশ্বের বড় ইমাম। বাবারা, আমি আপনাদের ইমাম, আমি ইমাম মালিক, আমি নিজেও বলছি উনিও আমার ইমাম। এত বড় ইমাম আর হয় না, হবে না, হতে পারে না। ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ এত বড় ইলমিয়াত দিয়েছেন, আমালিয়াত দিয়েছেন, কামালিয়াত দিয়েছেন। আমি ইমাম মালিক বলছি ও আমার ভক্তরা, এনার মতো আলেম আর জন্মাবে না আল্লাহ পাকের দুনিয়ায়, ইনি বর্তমান সব থেকে বড় আলেম। আর এখন সোশ্যাল মিডিয়া খুলুন, কে কার কত ছোট করতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কে কার কত কি করতে পারে, কি করতে পারে? চিল্লে বলেন, কি করতে পারে? এদের মুখে শরীয়তের কথা মানায়? ওদের মুখে শরীয়তের কথা মানায়? আমাকে ক্ষমা করবেন, দেখছি। তওবা তওবা। চোখ কান খোলা রেখে চলুন, চোখ কান খোলা রেখে চলুন। আখিরি জামানা, আখিরি জামানা, এসব আলামতে কিয়ামত, আলামতে, আলামতে কিয়ামত। আপনি আটকাতে পারবেন না, যতই চেষ্টা করুন আপনি আটকাতে পারবেন না। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী এ ফলে যাবেই যাবে। দাজ্জালকে আসতে হবে না, দাজ্জাল কাজ্জাবকে আসতে হবে না, ইমাম মেহেদিকে আসতে হবে না, ঈসা আলাইহিস সালামকে আসতে হবে না। সব যদি ধরে ধরে বেঁধে রাখে তা আসবে কি করে? কথা বুঝছেন না মনে হয়? শেষ জামানা, ওয়াজের ফুলঝুরি চলবে, আমলের কালো, কি বলে, আমলের ফাঁকা ময়দান দেখা যাবে। ওয়াজের ফুলঝুরি চলবে, আমলের অভাব দেখা যাবে। খাজা বাবা এক আওয়াজ করে লক্ষ লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হলো, দাদা হুজুর এক আওয়াজ করে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হলো, আল্লাহওয়ালা হলো। আর এখন লক্ষ লক্ষ আলেমি আওয়াজ করে শত শত লোক পরিবর্তন হয় না? কি কথা ঠিক কিনা? একাই আওয়াজ করে লক্ষ লক্ষ পরিবর্তন হলো, হাজার হাজার পরিবর্তন হলো, আর হাজারে হাজারে সভা করে শত শত পরিবর্তন হয় না। বড্ড ভুল বলছি কি আমার কথাটা? চোখ কান খোলা রেখে চলুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা। এই 11টা বাজতে গেল তো, ওয়াজি তো শুরু করা হলো না, কি হবে? হ্যাঁ, আমি তো ঘড়ি ঘুরলো কি করে? আল্লাহুম্মা। আসুন তো সবাই একটু আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু সালাম পড়ি, একটু জলসা রৌনকটা বেড়ে যাক। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল।
বাবু হুজুর আসছে তো, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, হুজুর কেবলা, হুজুর কেবলা। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা আল্লামা পীর আলা হযরত হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।